ইবনে সাদ সে আমর বিন হাজ্জাজকে 500 সৈন্য দিয়ে প্রেরণ করলো যে তুমি আমর বিন হাজ্জাজ 500 সৈন্য নিয়ে পুরাত নদীর তীরের মধ্যে থাকবে, কোনো অবস্থায় যেন ইমাম হুসাইন এবং তার বাহিনী সেখান থেকে পানি না পায়। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে 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 কারবালার জমিনের মধ্যে রওনা হয়ে হযরত ইমাম হুসাইন তিনি যখন যাচ্ছেন 1 মুহররম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে হুর বিন ইয়াজিদকে 1000 সৈন্য নিয়ে প্রেরণ করা হয়েছে ইমাম হুসাইনের গতিবেগ লক্ষ্য করার জন্য। তিনি ইমাম হুসাইনের সাথে মিলিত হলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যাচ্ছেন। কিছুক্ষণ পরে তার কাছে চিঠি আসলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন একটি জায়গার মধ্যে বন্দি করার জন্য, যেই জায়গার মধ্যে বন্দি করলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পানি পাবে না, এমন একটি জায়গার মধ্যে বন্দি করার জন্য হযরতে ইমাম হুসাইনের কাফেলা যাচ্ছে। ইমাম হুসাইনের সাথে হুর বিন ইয়াজিদও যাচ্ছে। যেতে যেতে যখন হুর বিন ইয়াজিদ ওই পানি শূন্য জায়গার মধ্যে চলে গেল, হুর বিন ইয়াজিদের বাহিনী হযরতে ইমাম হুসাইনকে বাধা দিল, ইমাম হুসাইনকে সামনে না যাওয়ার জন্য বলল। হযরতে ইমাম হুসাইন লোকদের থেকে জিজ্ঞাসা করলেন, ও মানুষেরা তোমরা একটু বলো এই জায়গার নামটা কি? লোকজন বলল, হুজুর এই জায়গার নাম হচ্ছে কারবালা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে 2 চোখের পানি ছেড়ে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, এই জায়গায় হচ্ছে আমাদের পশুদের আবাসস্থল, এই জায়গা হচ্ছে আমাদের বিশ্রামের জায়গা, এবং সর্বশেষ এই জায়গার মধ্যে আমরা শহীদ হব, এটাই তো সেই কারবালার ময়দান। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালা প্রান্তরে অবস্থান করলেন। এদিক দিয়ে সাদ ইবনে সাদের নেতৃত্বে, ওমর ইবনে সাদের নেতৃত্বে আরও 3000 সৈন্য প্রেরণ করা হলো তাদেরকে ওই কারবালা প্রান্ত থেকে যেন কোনো দিকে যেতে না পারে বন্দি করে রাখার জন্য। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালা প্রান্তরে ওই জায়গার মধ্যে যখন রয়েছেন, এদিক দিয়ে 7 মুহররম ওই পাপিষ্ঠ সাদের বাহিনী তারা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনের কাফেলা যাতে পানি না পায় তারা পানি বন্ধ করে দিল, এবং ইমাম হুসাইনের কাফেলা যেন সেখান থেকে পানি না নিতে পারে ফোরাত নদীর তীরের মধ্যে ওই সময় তারা ইবনে সাদ সে আমর বিন হাজ্জাজকে 500 সৈন্য দিয়ে প্রেরণ করলো যে তুমি আমর বিন হাজ্জাজ 500 সৈন্য নিয়ে পুরাত নদীর তীরের মধ্যে থাকবে, কোনো অবস্থায় যেন ইমাম হুসাইন এবং তার বাহিনী সেখান থেকে পানি না পায়। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ।